আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব আমাদের নোয়াখালী মিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শাওন আহমদের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন বিজনেসের কাজে, এখন অনেকদিন পরে দেশে আসছেন, আপনার কাছে কেমন লাগতেছে? আসলে আমি দীর্ঘদিন বিজনেসের কাজে হয়তো বা দেশের বাইরে ছিলাম, তো সেক্ষেত্রে আসলে দীর্ঘদিন পরে দেশে আসার অনুভূতিটা বা দেশে এসে পরিবার পরিজনের সাথে আসলে বন্ধু বান্ধবের সাথে ঈদ কাটানোটা আসলে খুবই আনন্দের বিষয়। তবে সব মিলিয়ে আমার থেকে অনেক ভালো লাগছে। আপনি তো সিঙ্গাপুর, থাইল্যান্ড বিভিন্ন দেশে ঈদ উদযাপন করছেন, এখন নোয়াখালীতে এসে আপনার নিজের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতেছেন। আপনার কাছে সিঙ্গাপুরের ঈদটা ভালো লাগছে নাকি নিজের গ্রামে আপন মানুষদের সাথে ঈদটা আপনার ভালো কাটতেছে? আপনার আমাদেরকে বলবেন। আসলে দেখুন, বিদেশে তো আসলে ঈদ বলতে আসলে তেমন কিছুই নেই, সবাই যে যে যারকে নিয়ে ব্যস্ত। তো আসলে আমাদের বাংলাদেশের মানুষের মাঝে যে একটা আনন্দ বা ভালোবাসা বলতে গেলে, তো আসলে সেরকম কিছু আসলে বিদেশের ঈদে হয় না। তো আমি মনে করি যদি সেদিক বিবেচনা করা হয়, তাহলে সব মিলিয়ে আমি মনে করি যে বাংলাদেশের ঈদটা অবশ্যই আমাদের জন্য বেস্ট, এটা বললেই চলে। তো আসলে সবাইকে নিয়ে ঈদ করাটা আসলে এটি অন্যরকম একটা ফিলিংস কাজ করে নিজের মাঝে। তো আসলে আমি এবারে রমজানের ঈদটা আসলে বাংলাদেশে করতেছি, তো আসলে খুবই ভালো লাগছে। আর এরই মাঝে আমি আপনারা দেখতেছেন, আমি আসলে শিরিন গার্ডেন আসছি নোয়াখালী কবিরহাট উপজেলার, যেটি বর্তমানে আসলে অনেক পরিস্থিতি। তো সব মিলে আমি দেখতেছি আসলে শিরিন গার্ডেনটা অনেক সুন্দর, যেটি আসলে আমাদের একটা প্রত্যন্ত অঞ্চলে এমন একটা মানে পার্ক তৈরি হয়েছে, যেটি আসলে আমাদের এলাকার যে যুব সমাজ আছে বা ইয়াং জেনারেশন রয়েছে, আসলে মাদক মুক্ত থেকে আসলে কিছুটা বিরত রাখার জন্য হলো আমি মনে করি এই পার্কটা অনেক ভালো। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে মানুষ আসা যাওয়া করে, শুক্রবার শনিবার আসলে, এবং কি ঈদ উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের যে পরিমাণ ভিড়, সেক্ষেত্রে পার্কটা আরো আয়ত্তন ক্ষেত্রে আরো মনে হয় বাড়ানো আমি মনে করি দরকার। পার্কে আসলে যেভাবে জনসম্মুখের মানে ভিড়, সেটা আসলে অকল্পনীয় যে আসলে কবিরহাট উপজেলার মতো জায়গায় এরকম একটা পার্ক হবে, আর এরকম পার্কে যে মানুষের এত ভিড় থাকবে, সেটি আসলে মানে বলে বোঝানো যাবে না। আপনি দেশে আসার পর শুনছিলাম বিয়ে করবেন, কিছু দর্শক আমাদেরকে বলতেছে আপনি নাকি বিয়ে করছেন। এখন দর্শককে আপনি কি বলতেছেন, আপনি কি বিয়ে করছেন? আসলে দেখেন, আমি তো বিয়ে আসলে ভবিষ্যতে করবো, সেক্ষেত্রে আসলে এটা তো আমার অভ্যন্তরীণ বিষয়, সেক্ষেত্রে আসলে এই বিষয় নিয়ে আসলে কথা না বলাটা আমি মনে করি বেস্ট। নোয়াখালী মিশনের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে নোয়াখালী মিশনের দর্শকদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা। নোয়াখালী মিশনের দর্শকদের সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যায়ে, আজকে নোয়াখালী মিশন এই পর্যায়ে। তো আসলে সকল অবদান নোয়াখালী মিশনের দর্শকদের, যেটা না বললে নয়। তো আমি মনে করি আপনারা যারা নোয়াখালী মিশনের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনারা নোয়াখালী মিশনের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন নোয়াখালী মিশন আপনাদেরকে সাথে নিয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। শুনছিলাম আপনি বাংলাদেশের ৬৪ জেলায় প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। প্রতিনিধির সাথে আপনার সাথে কেমন যোগাযোগ হয়, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং কেমন? আসলে দেখেন, এখন পর্যন্ত আমরা যেটা আপনি শুনছেন হয়তো বা মিস্টেক হয়েছে আপনার শোনাতে, সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়ার কথা নোয়াখালীর যে উপজেলাগুলো রয়েছে, যেমন কবিরহাট, কোম্পানিগঞ্জ, বসুরহাট, মাইজি, এরকম যে উপজেলা রয়েছে, পুরো নোয়াখালীর যত উপজেলা আছে সেখানে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে অনেক উপজেলাগুলো আমাদের নিয়োগ দেওয়া হয়ে গেছে, আরো কিছু উপজেলা বাকি রয়েছে, তবে সেগুলো আমরা অতি শীঘ্র প্রতিনিধি নিয়োগ দেব। শুনছিলাম আপনি অতি সত্ত্বর সিঙ্গাপুর ব্যাক করবেন, আমাদের ধারণা কি সত্য? হ্যাঁ, আসলে আমি যেহেতু দেশ বিদেশে আসলে যাওয়া হয়, সেক্ষেত্রে যেতে পারি, তবে আমার যে আসলে ম্যানেজমেন্ট রয়েছে চ্যানেল, তারা এটা পরিচালনা করবে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। যে দর্শক